নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমার মায়ের হাতের একটা রেসিপি আমি শেয়ার করছি। এই রেসিপিটা দিদার থেকে মার শেখা। মা আমাদেরকে করে আজ খাওয়ালো, তো দুর্দান্ত হয় খেতে। তো চলুন দেখে নিন। কাঁকরোলগুলো হালকা চেঁচে নিয়েছে, এবার রিং করে কেটে নিচ্ছে। তো দেখুন কাটা অলরেডি হয়ে গেছে। এবার খুব ভালো করে ওয়াশ করে নিয়েছে। আমরা এটা হোমমেড সর্ষের গুঁড়ো ব্যবহার করে, তো এখানে গ্রাইন্ডার নিয়ে নিলাম, তাতে সর্ষের গুঁড়ো নিলাম আমি 1 চামচের মতো, আর পরিমাণ মতো নারকেল এবং ডোলে লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। মশলাগুলো মাকে আমি করে দিয়েছি, আর বাকি রান্নাটা মাই করেছে। তো দেখুন, এবার এর মধ্যে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই রান্নাটা মা আমি দুজন মিলেই করেছি, মাকে কিছুটা আমি হেল্প করে দিয়েছি। এইভাবে মেরিনেট করে রেখে দিতে হবে। তারপর তেল গরম করে খুব ভালো করে এগুলো গোল্ডেন বাদামি হওয়া অবধি ভেজে নিতে হবে, এপিট ওপিট চেঞ্জ করে। দেখুন খুব সুন্দর কালার এসেছে। এবার তুলে নিতে হবে, খুব কড়া ভাজলে ভালো লাগবে না। এবার আরও একটু তেল দিয়ে পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিতে হবে। আমি এই রান্নার ক্ষেত্রে সরষের তেলই ব্যবহার করেছে। এবার তৈরি করে রাখা নারকেল এবং কাঁচা লঙ্কা সরষা বাটাটা দিয়ে দিতে হবে। তারপর ওই মশলা ধোয়া প্লেটটাও ধুয়ে দিয়ে দিতে হবে। খানিকক্ষণ নেড়ে নিচ্ছে, দেখে নিন। এবার পরিমাণ মতো আরও কিছুটা লবণ দিয়ে দেবে। লবণটা আপনারা বুঝে শুনেই দেবেন। এবার ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে। মার কাছে গল্প শুনেছি, বাংলাদেশে থাকা অবস্থায় মা যখন দিদার কাছে ছিল, দিদা নাকি করে খাওয়াতো। দুর্ধর্ষ হয় এই রেসিপিটি। আর গরম ভাত দিয়ে জাস্ট কথা হবে না। কচি কচি কাঁকরোলের এই রেসিপির জাস্ট জুলি মেলা ভার। তো এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে খানিকক্ষণ। তারপর দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এবার 1 কাপ মতো দুধ দিয়ে দিতে হবে। তো এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছে, দেখে নিন। খুব ভালো করে নেড়ে নিতে হবে আরও খানিকক্ষণ। লবণটা একটু কম মনে হচ্ছিল বলে আরও একটু লবণ দিয়ে দিল। এবার ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে। খুব ভালো করে নেড়ে 5 থেকে 7 মিনিট ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে রান্না করে নিল। তারপর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিল। কাঁকরোলটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করে দেওয়ার পালা। তো আমার মায়ের হাতের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।